আমাদের বাল্টিক সিরিজের দেশ ভ্রমণের আজকের দেশ লাটভিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিও একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল। লাটভিয়া আয়তনে বাংলাদেশের প্রায় অর্ধেক, তবে বাংলাদেশের জনসংখ্যা এর প্রায় 100 গুণ বেশি। আজকে আমরা বাসে চড়ে এস্টোনিয়ার রাজধানী টলেন থেকে লাটভিয়ার রাজধানী রিগাতে যাচ্ছি। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো এখানেও সীমান্ত অতিক্রমের সময় থামতে হবে না। লাক্স এক্সপ্রেসের এই বাসগুলোতে ওয়াইফাই, মুভি দেখার জন্য ট্যাব, চা কফি বানানোর ব্যবস্থা এবং রেস্টরুমও আছে। অগাস্টের শেষের দিকে এখন রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, শান্ত শহরতলি আর বিস্তীর্ণ প্রান্তর পেরিয়ে আমরা যেতে থাকলাম। প্রায় 4.5 ঘন্টা পর রাত 10:30টার দিকে রিগার বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি এত রাতে এক লোক গাছে পানি দিচ্ছে। বাস স্ট্যান্ডে এত সুন্দর বাগান আগে কখনো দেখিনি। এত রাতেও বাস ট্রাম চলছে। তবে আমরা রাতের রিগা শহর দেখতে দেখতে ব্যাকপ্যাক কাঁধে নিয়েই আমাদের হোটেল অপেরা হাউসের দিকে রওনা দিলাম। হোটেলটি সাধারণ মানের হলেও এই হোটেলের বাফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল দারুণ। অনেক খাবার তখন তৈরি করেই সার্ভ করছিল। কিউরেটেড স্যামন মাছ, ফ্রেশ ফ্রুটস, সুন্দর করে পরিবেশন করা সালাদ, চিজ, ডিম এবং অবশ্যই ক্রোসান্ট। খেয়াল করে দেখলাম কম বয়সী একটি ছেলে বেশ ঝটপট করে কাজ করছে। টেবিলে খাবার সাজাচ্ছে, আবার ফাঁকে ফাঁকে বিভিন্ন টেবিলে যেয়ে জিজ্ঞাসা করছে। টেবিল খালি হয়ে গেলেই আবার পরিষ্কার করে সাজিয়ে ফেলছে। আলাপে জানলাম তার বয়স মাত্র 14, স্কুল বন্ধ, তাই সামারে কাজ করছে। নাস্তা শেষ করে বের হবার আগে ফ্রন্ট ডেস্কের ছেলেটিকে জিজ্ঞেস করলাম রিগা শহরে তার প্রিয় রেস্টুরেন্ট আর পছন্দের জায়গা কোনগুলো। সে বেশ উৎসাহ নিয়ে একটি ম্যাপের বই বের করে নম্বর দেওয়া দর্শনীয় জায়গাগুলো দাগিয়ে দিল। সেই ম্যাপ নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। হোটেলের কাছে রঙিন ফুলের বাগান পেরিয়ে আমরা ঢুকে পড়লাম একটি সবুজ পার্কে। সেখানে ছোট্ট একটি সাঁকো, তার রেলিংয়ে ঝুলছে নানা রঙের অনেকগুলো তালা। এটি ইউরোপের খুব পরিচিত একটি দৃশ্য। এগুলোকে বলে লাভলক, ভালোবাসার তালা। প্রেমিক প্রেমিকারা নিজেদের ভালোবাসাকে চিরন্তন করার প্রতীক হিসেবে ব্রিজে তালা লাগিয়ে চাবি ছুঁড়ে ফেলে দেয় নিচের পানিতে। এখানেও সাঁকোর পাশে একজন পিয়ানো বাজাচ্ছে। ক্যানালের শান্ত পানিতে ভেসে চলছে ছোট ছোট নৌকা। টুরিস্টরা রোদমাখা এই সুন্দর দিনটি উপভোগ করছে। ফ্রিডম মনুমেন্টের সামনে দাঁড়িয়ে আমি আর জিয়াও কিছু ছবি তুলে নিলাম। পার্ক থেকে বের হয়ে আমরা হাঁটতে শুরু করলাম ওল্ড টাউনের দিকে। ইউরোপের অনেক শহরের মতো এই রিগা হেঁটে ঘোরার জন্য একেবারে পারফেক্ট। আর অনেক ঐতিহাসিক শহরের মতো রিগা ওল্ড টাউনও শহরের প্রাণকেন্দ্রই বটে। পুরনো ইট পাথরের গলি, স্থাপত্য আর মানুষের কোলাহলে জমজমাট। প্রথমেই যে জিনিসটি চোখে পড়ল তা হলো শহরের আর্কিটেকচার। কোবলস্টোনে বাঁধানো পথের দুপাশে হিস্টোরিক চার্চ, ক্যাথিড্রাল, ছোট ছোট বুটিক ক্যাফে, একেবারে ক্লাসিক ইউরোপিয়ান ভাইব। আলবার্ট স্ট্রিট নামের রাস্তাটির দুপাশে আর্ট নুভো স্টাইলের ভবনগুলো বেশ মনকাড়া এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। দেয়ালের নকশা ও অলঙ্করণ দেখে মনে হতে পারে কোনো সিনেমার শুটিংয়ের সেটে চলে এসেছি। বিখ্যাত স্থপতি মিখাইল আইজেনস্টাইনের ডিজাইন করা বেশ কয়েকটি ভবন রয়েছে এখানে, যেন খোলা আকাশের নিচে কোনো আর্কিটেকচার মিউজিয়াম। বোঝাই যাচ্ছে এটি একটি অভিজাত পাড়া। ওল্ড টাউনে বিশাল এক খোলা চত্বর, চারদিক ঘিরে থাকা প্রতিটি ভবনের সাথে জড়িয়ে আছে কত না ইতিহাস আর কিংবদন্তির গল্প। এর আগে পাশের দেশ এস্টোনিয়াতে দেখেছি 3 সিস্টার্স নামে পাশাপাশি 3টি ঐতিহাসিক ভবন। এখন রিগাতে দেখছি 3 ব্রাদার্স নামের ভবন। পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই 3টি ভবন 1500 থেকে 1700 সালের রিগার আবাসিক স্থাপত্যের বিবর্তনের বিভিন্ন যুগে 3টি ধারা, গথিক, রেনেসা এবং বারোক ধাঁচের স্টাইলকে তুলে ধরে। ওল্ড টাউনের সবচেয়ে চোখে পড়ার মতো ভবনগুলোর একটি হলো হাউস অফ দ্য ব্ল্যাক হেডস। নকশাখচিত লাল ইটের এই ভবনটি ছিল মধ্যযুগে অবিবাহিত বিদেশি ব্যবসায়ী গিল্ডদের মিলন কেন্দ্র। তারা সেই সময় এই শহরে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, পণ্য দ্রব্যের মান এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করত। 1334 সালে নির্মিত ভবনটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় ধ্বংস হয়ে গেলে পরে আবার আগের আদলে পুনর্নির্মাণ করে এখানে মিউজিয়াম বানানো হয়। খেয়াল করলাম এখানে অনেক সুভেনিরে বিড়ালের ছবি। দু একজনকে বলতেও শুনলাম ক্যাট হাউস। আমরা ভাবলাম বিষয় কি, এই শহরে নিশ্চয়ই বিড়ালের কোনো মজার কাহিনী আছে। আমরাও খোঁজ শুরু করলাম। পারবো? হ্যাঁ, পেয়েছি। এই তো। অবশেষে একটি বাড়ির ছাদে দেখলাম ছোট্ট একটি ধাতুর তৈরি বিড়াল বসে আছে। তাহলে এই সেই বিখ্যাত ক্যাট হাউস। লোকমুখে শোনা যায় এক ধনী ব্যক্তিকে সেই মার্চেন্ট গিল্ডের সদস্য হতে না দেয়ায়
প্রতিবাদ হিসেবে সে নিজের বাড়ির ছাদে এমনভাবে বিড়ালের মূর্তি বসায় যেন লেজ তোলা বিড়ালের পেছন দিকটি গিল্ড ভবনের দিকে ঘুরে থাকে। পরে অবশ্য বিরোধ মিটে যায় আর বিড়ালের মুখও ঘুরিয়ে দেয়া হয়। রিগা ক্যাসেল, যেখানে এখন লাটভিয়ার রাষ্ট্রপতির বাসভবন, সেটাকে ঘিরেও রয়েছে নানা কিংবদন্তি। মধ্যযুগে শহর প্রতিরক্ষার দায়িত্বে ছিল এক সুদর্শন নাইট। তার প্রেতাত্মা নাকি আজও প্রাসাদের হলগুলোতে ঘুরে বেড়ায়। পূর্ণিমা রাতে প্রাসাদের অবজারভেশন ডেক থেকে বের হয়ে আজও তাকে শহর পাহারা দিতে দেখা যায়। সুইডিশ শাসনামলে রিগা শহরের চারদিক ঘিরে প্রতিরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছিল। সময়ের প্রবাহে প্রাচীর ও শহরের প্রবেশদ্বারগুলো হারিয়ে গেলেও সুইডিশ গেট নামের একটি গেট রয়ে যায়। সে সময়ের ঘরবাড়িগুলো একটির সাথে অন্যটি লাগোয়া ছিল। পুরো একটি ভবন না ভেঙে শুধুমাত্র নিচতলার অংশ ভেঙে এমনভাবে এই সুইডিশ গেট বানানো হয়েছিল যেন সুইডিশ সৈন্যরা শহর ও পার্শ্ববর্তী ব্যারাকে যাওয়া আসা করতে পারে। সুইডিশ গেট নিয়েও রয়েছে কিছু লোকগাথা। শহরের জল্লাদ নাকি বাস করত গেটের ওপরের ঘরে। কোনো মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সে তার জানালায় একটি লাল গোলাপ রেখে দিত। সবচেয়ে করুণ কাহিনীটি এক তরুণীর। রিগা শহর একসময় প্লেগ মহামারীর কারণে কোয়ারেন্টাইনে লকডাউন করা হয়েছিল, কিন্তু সেই তরুণী লোকচক্ষুর আড়ালে প্রাচীরের বাইরে থাকা তার প্রেমিক সুইডিশ সৈনিকের সাথে দেখা করতে যায়। প্রহরীদের হাতে ধরা পড়ায় তাকে প্রাচীরেই জীবন্ত কবর দেয়া হয়। আজও নাকি গভীর রাতে গেট পার হবার সময় তার প্রেতাত্মার হুইসপার শোনা যায়, তুমি কি আমাকে এখনো ভালোবাসো?